এসআইআর এর আতঙ্কে এক সাধারণ মানুষের আত্মঘাতী হওয়ার খবর উঠে এসেছে বীরভূমের ইলামবাজার থেকে। মৃত ব্যক্তির নাম ক্ষিতীশ মজুমদার, যার আসল বাড়ি মেদিনীপুর জেলায়। বর্তমানে তিনি থাকতেন ইলামবাজারের নীলগড়ে তার মেয়ের বাড়িতে। প্রসঙ্গত 2002 সালের ভোটার তালিকাতে নাম ছিল না ক্ষিতীশ বাবুর, আর সেই কারণে আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছেন নাতনি সহ তার পুরো পরিবার। নির্বাচন কমিশনের রুটিন প্রক্রিয়া এসআইআর রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করার পরেই এই ধরনের মৃত্যুর ঘটনার খবর উঠে এসেছে রাজ্যের অন্য জেলা থেকেও। তবে বীরভূম জেলাতেও কি সেই এসআইআর আতঙ্কের দৃষ্টান্ত সামনে উঠে এলো? আমাদের অভিযোগ এটাই যে এইভাবে যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে চারিদিকে যেসব সমালোচনা চলছে এগুলো যাতে বন্ধ হয়ে যায়। এই আইনটা যে পাস করছে বিজেপি সরকার, এই আইনটা যাতে না থাকে, এতে আমাদের মতো সাধারণ মানুষের খুবই অসুবিধা মানে খুবই অসুবিধা। এই যে যিনি আজকে আত্মহত্যা করলেন উনি আমার দাদু, আমরাও আতঙ্কে আছি, আরও অনেকেই হয়তো এরকম আতঙ্কে আছে। এই পশ্চিমবাংলা থেকে যেন এই নিয়মটা উঠে যায়, আমরা এটা নিয়ে প্রতিবাদ চাই। এই এসআইআর এর জন্য কি আতঙ্ক জানিয়েছিলেন যে ওরা যেটা বলেছে যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তাদেরকে এসআইআর থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তো দাদু যেহেতু এসেছে অনেকদিন, কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আগে থেকে করা ছিল না। সেরকম আগের দিনের মানুষ অত কিছু গুরুত্ব দেয়নি এইসব কাগজপত্রকে। দাদু বাংলাদেশ থেকে এসেছিল, আসার পরে ইলামবাজার, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই দু জায়গাতেই কত সালে এসেছিল? কত সালে মানে অনেক দিন এসেছে, আমি ঠিক বলতে পারবো না। 2002 সালে তার কি নাম ছিল? না, নাম ছিল না। সেই কথা আপনাদেরকে বলেছে? হ্যাঁ বলেছে। ওই জন্যই দাদু আতঙ্কে ছিল যে দাদুকে তাড়িয়ে দেওয়া হয়, কোথায় যাবে, কি করবে এই শেষ বয়সে এসে। ওই জন্যই দাদু সুসাইড করেছে। যদিও নির্বাচন কমিশন নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন এসআইআর নিয়ে। তাদের মতে খুব স্বাভাবিক প্রক্রিয়াতেই হবে এই কাজ, একমাত্র ভুয়ো ভোটার ধরতেই এই প্রকল্প। সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই।